দেখো আজকের যেটা দেখাবো সেটা হচ্ছে স্লাইডার। স্লাইডার বানাতে হলে আমাদের একটা থার্ড পার্টি স্ক্রিপ্ট দিয়ে বানানোটা সব থেকে ইজি অ্যান্ড সহজ উপায়। সেটা হচ্ছে স্লিক স্লাইডার। স্লিক স্লাইডারের তোমার একটা অফিসিয়াল সাইট আছে। এটা হচ্ছে স্লিক স্লাইডারের অফিসিয়াল সাইট। প্রচুর বড় সাইট আছে, এখানে রেডিমেড যে কোডগুলো আছে সেই কোডগুলো দেখতে পাচ্ছি, এই কোডগুলো আমাদের লাগবে। যে কোনো স্লাইডার, স্লিক স্লাইডার দেখাবো, আউল ক্যারোসেল দেখাবো বা সোয়াইপার জেএস দেখাবো, তিনটে স্লাইডারই একই রকম কাজ করে, জাস্ট তার সোর্স কোডটা আলাদা হয়। সোর্স কোড মানে হচ্ছে একটা থার্ড পার্টির সিএসএস ফাইল থাকবে, একটা থার্ড পার্টির জেএস ফাইল থাকবে। তো এই সিএসএসটা আমি কপি করছি, করে জাস্ট এখানে আমাদের সিম্পল পেস্ট করে দিতে হবে। ঠিক সেরকম জেএস ফাইলটাকেও লিঙ্কটা আমাদের কপি করতে হবে, এখানে পেস্ট করে দিতে হবে। ওকে, নেক্সট কি করতে হবে, একটা লেআউট বানাতে হবে। লেআউট মানে স্লাইডারের লেআউট, যে কোনো লেআউট হতে পারে আমাদের। আমি এরকম 1 2 3 4ই বানিয়ে নিতে পারি বা ইমেজ দিতে পারি, যে খুশি বানিয়ে নিতে পারি। তার জন্য কি করছি আমি, এখানে লিখে নিয়ে নিচ্ছি আমি ডিপ, আমাদের মেন প্যারেন্ট ডিপটা হচ্ছে এখানে লিখে নিলাম। ক্লাস দিলাম স্লাইডার 1। স্লাইডার যে কোনো ক্লাস নেম দিতে পারো, বাট যে ক্লাস নেমটা দেবে সেটা আমাদের জেএস এ ডিক্লেয়ার করতে হবে, মনে রাখবে সবসময়। এবার এখানে একটা ডিপ দিচ্ছি, তার কমন ক্লাস নেম নিচ্ছি স্লাইডার আইটেমস। এখানে আমরা ইমেজ নিতে পারি বা এরম 1 2 3 4 স্টাইলটাই করে নিচ্ছি, যেটা ইজি হবে। এখানে 6টা আমরা স্লাইডার নিয়ে নিলাম। ঠিক আছে, তো আমাদের কি হবে, এটা হবে প্যারেন্ট স্লাইডারের যে ডিপটা হবে, তার সাথে হবে আমাদের এইগুলো হচ্ছে চাইল্ড। লাইক এইগুলো হচ্ছে আমাদের এই যে ছোট ছোট চাইল্ডগুলো আছে সেটা, আর টোটালটা মিলিয়ে একটা হবে প্যারেন্ট। এবারে এখন যদি আমি এইটুকুর আউটপুট দেখি, তো লোডিং এর টাইম নিচ্ছে, আমরা এটাকে চাইলে অফলাইনও সেট করে নিতে পারি। এটা হচ্ছে সোর্স কোডটা, এখান থেকে জাস্ট কপি করতে পারো তোমরা, তাহলে লোডিং টাইমটা আমাদের সেভ হবে। ঠিক আছে, লোডিং টাইমটা বাঁচানোর জন্য আমরা এটাকে অফলাইন সেভ করে নিতে পারি, কারণ যদি অনলাইন লিঙ্ক থাকে এরকম থার্ড পার্টি, তাহলে কিন্তু মনে রাখবে ইন্টারনেট ছাড়া তোমার স্লাইডার কাজ করবে না, ইন্টারনেট কানেকশনটা মাস্ট। এখানে আমাদের হচ্ছে এইরকমই একটা লেআউট আছে, যা 1 2 3 4 করে। তো সেটার জন্য তোমরা কি করতে পারো, যে কোনো সোর্স কোডকে এরকম জাস্ট ওপেন করবে, এরকম করে পুরোটাকে কপি করলে এখানে আমি স্লাইডার একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি।
স্লাইডার অ্যাসেটস বলে, তারই মধ্যে আমি কি করছি, স্লিক ডট জেএস লিখে দিচ্ছি, দিয়ে এইটাকে জাস্ট পেস্ট করে দেবে। পেস্ট করে দিলে আমাদের পুরো সোর্স কোডটা এখানে কপি হয়ে গেল। আর জাস্ট আমরা কি করবো এবার, এইটাকেই এসআরসি এর মধ্যে এখানে লিখে দেবো। একটা ভুল করেছি, যেটা হচ্ছে আমার এখানে স্পেস হবে না, ট্রাই করবে স্পেসটাকে ইগনোর করতে। ঠিক সেরকম ভাবে কি করব, আমাদের এই সিএসএস এর যে থার্ড পার্টি সিএসএস লিঙ্কটা আছে সেইটাকে একটা সেকেন্ড, এইটা সিএসএস ফাইল নয়, জেএসটাকে দেখি, জেএসটা ঠিক আছে। স্লিক ডট সিএসএস বলেও আমি একটা ফাইল বানিয়ে নিলাম এবং সেটাকে এখানে লিঙ্ক করে দেবো। আচ্ছা, এখানে ডাউনলোড অপশানটা দিয়েছে, ডাউনলোড করলে আমাদের সোর্স কোডটা ডাউনলোড হয়ে যাবে। আর কি আছে দেখে নিচ্ছি, ডাউনলোড তো আগে ছিল না। এইখানে ওয়ার্ডপ্রেস দিয়েছে, ডেমো দিয়েছে, গেট ইট নাও দিয়েছে, ভিউ অন গিটহাব দিয়েছে। গিটহাবের মধ্যে আশা করছি স্লিক, গিটহাবে এসে তোমরা এটা ডাউনলোড করতে পারবে। স্লিক ডট জেএস পেয়ে যাবে, আর স্লিক ডট সিএসএসটা কোথায় গেল, কোথাও দিচ্ছে না। চলো এটাকে ডাউনলোড করা যাক। তোমরা ডাউনলোড লিঙ্ক এখানেই পাবে, হয় গিটহাবে না হয় এখানে। এখানেই স্লিকের জেএস আছে আর স্লিকের সিএসএস আছে। তাছাড়া তোমরা স্লিকের যে, স্লিক না যে কোনো স্লাইডার লিখে সার্চ করলে তার যে সোর্স কোডটা মেন সিএসএস অ্যান্ড জেএসটা, এটা তোমরা যেখানে খুশি পেয়ে যেতে পারবো, প্রচুর ওয়েবসাইট থাকবে। এখানে আমরা কি নেবো, এখান থেকে স্লিকের সিএসএস অ্যান্ড স্লিকের জেএসটা নেবো, জেএসটা কপি করব, করে আমাদের যে ফোল্ডারটা আছে এটা ডিলিট করে এখানে পেস্ট করে দেবো। জাস্ট আমরা এটা কি করব, স্লিক ডট জেএসটা একবার এরমভাবে কল করিয়ে নেব, স্লিক ডট সিএসএস। চলো, এই হয়ে গেছে আমাদের স্লাইডার রেডি। এবারে যখনই আমরা লোড করব খুব ফাস্ট লোড হবে, যখনই অফলাইনে থাকবে তখনই খুবই ফাস্ট আমরা লোড করে নেব। নেক্সট হচ্ছে আমাদের একটা সোর্স কোড লাগবে, সেটা হচ্ছে জেকোয়ারি। আমাদের জাভাস্ক্রিপ্ট শেষ হলেই জেকোয়ারি শেখানো হবে।
তো এখানে তোমরা এরকম লিখতে পারো যে কোয়ারি গিট হাব, বাট শুধু যে কোয়ারি তোমরা লিখতে পারো। তো তোমরা এরকম jquery.com বলে একটা ওয়েবসাইট সামনেই পেয়ে যাবে, এরকম আইকন দিয়ে যে কোয়ারির জন্য। যে কোয়ারিতে ঢোকার পর এখানে যে কোয়ারিরও একটা আমাদের সোর্স কোড হবে, সোর্স কোডটা শুধু আমাদেরকে ডাউনলোড করতে হবে, একদম লেটেস্ট ভার্সনকে ডাউনলোড করব। এই হচ্ছে যে কোয়ারির মেন সোর্স কোড। এটাকে তোমরা কপি করে নিতে পারো এরকম ভাবে করে, ঠিক যেরকম আমরা থার্ড পার্টি ক্রিয়েট করলাম jQuery.js, এখানে এরা পেস্ট করে দেবে। ঠিক সেম ভাবে jQuery-টাকেও আমরা এখানে লিঙ্ক করে নেব। এবার jQuery যে স্ক্রিপ্টটা আছে সেটা তোমরা এরকম বডি ট্যাগের এন্ডে এরকম লিঙ্ক করতে পারো, বা শুধুমাত্র jQuery-টা এরকম হেড ট্যাগেও কিন্তু লিঙ্ক করতে পারো। ট্রাই করবে অলওয়েজ এটা বডি ট্যাগের মধ্যে যখন কোনো কাজ করবে না যদি কখনো, তাহলে সেটাকে তুলে হেডে তুলে দেবে। jQuery তোমাদের যখন শেখাবো, এখন তো জাভাস্ক্রিপ্টের ক্লাস চলছে, জাভাস্ক্রিপ্টের পরে jQuery যখন শেখাবো তখন ডিটেলসে শেখাবো। বাট jQuery-টা এইখানে কেন ইউজ করছি, কারণ স্লিক jQuery সাপোর্টেড ইউজ করে সবসময়। jQuery-টা মাস্ট হয় এই থার্ড পার্টি স্ক্রিপ্টটা, তার জন্য আমাদের jQuery এই থার্ড পার্টিটা আমাদের জাস্ট লিঙ্ক করে রাখতে হবে। এখানে ডিটেলসে আমরা অনেক কিছু শিখবো পরে, বাট ফর নাও স্লাইডারটা বানানোর জন্য এটা মনে রাখো এই সোর্স কোডটা আমাদেরকে দরকার। এবারে কি করব, এর লাস্টে এটাকে আমি হেডটাকেই তুলে রাখছি, তোমরাও পারলে হেডটাকেই প্র্যাকটিস করে jQuery-টা। আর এবারে আমাদের কি করতে হবে, স্ক্রিপ্ট লিখতে হবে। এখানে একটা জিনিস বলে রাখি, সবসময় মনে রাখবে, ধরো কোনো থার্ড পার্টি সোর্স কোড ইউজ করেছি, তার সাপোর্টেড কিছু জেএসকে আমরা লিখছি, সবসময় মনে রাখবে এই স্ক্রিপ্টটা কিন্তু সেই জেএসটা লেখার ঠিক উপরে রাখতে হবে। এটাকে কিন্তু তোমরা ঠিক এইভাবে রাখতে পারবে না যে সাথী ওই জেএস সাপোর্টেড জেএসটা লেখার পরে কিন্তু সোর্স কোডটা এরকম রাখতে পারবে না, এটাকে রাখতে হবে উপরে। এবারে বলি, তোমাদের এখানে কিছু থার্ড পার্টি সোর্স কোড আছে, যেটা রেডিমেড সোর্স আছে। এখানে যদি এটাকে আমি জাস্ট সিম্পল কপি করবো এন্ড পেস্ট করছি, এখানে অনেক রকম রেডিমেড সোর্স কোড আছে, বাট তোমাদের কপি পেস্ট সবসময় করবে না, এটা আমি টাইম সেভের জন্য করলাম। এখানে এটা ডিটেলসে বোঝার আছে। কিরকম, আমি এটাকে কেটে দিচ্ছি। বাই ডিফল্ট দেখো এখানে কি লিখতে হবে আমাদের, সবার প্রথম ডলার আসছে। ডলারটা কি জিনিস, ডলারটা jQuery-র জন্য ইউজ করা হয়। jQuery ডিটেলস ক্লাসে আমরা লিখবো, জাস্ট এখন মনে রাখো এইভাবে জাস্ট তোমরা জেএসটাকে লিখবে। এই যে ক্লাস নেমটা আছে এইখানে আমাদের কোন ক্লাস নেমটা যাবে, আমাদের এই যে সব স্লাইড গুলোর যে প্যারেন্ট ক্লাস নেমটা আছে সেইটা যাবে। এই ক্লাস নেমটা যাওয়ার মানে হচ্ছে এই যে জেএসটা আমি ডিক্লেয়ার করলাম তখন সেই শুধুমাত্র এই সিএসএসটাকেই নেবে। ডট স্লিক হচ্ছে ফাংশন, যেটা আমাদেরকে এই সোর্স কোডটাই প্রোভাইড করে, ডট স্লিক। এবারে আমরা পেজটাকে একবার রিফ্রেশ করে দেব। দেখো আমাদের এখানে একটা স্লাইডার মতো চলে এসেছে অটোমেটিক। এখানে নেক্সট করলে 2 আসবে, নেক্সট করলে 3 আসলে, প্রিভিয়াস করলেও ঠিক তাই আসবে। ডিজাইন আমরা এটাকে ক্রিয়েট করব, বাট তার আগে তোমাদের এখানে আমি একবার ইন্সপেক্ট করে দেখাবো যে যখনই আমরা কিন্তু এখানে স্লিকটাকে ইউজ করলাম তখনই কিন্তু আমাদের আর এই স্ট্রাকচারটা নেই, আউটপুটে এইচটিএমএল এর এই স্ট্রাকচারটা নেই। এখানে তোমরা দেখতে পারবে একটা ডিভের ভিতর মাল্টিপল চাইল্ড ডিভ আছে, জাস্ট এইটুকুই। ক্লাস নেম দেখবে আমি যেটা কাস্টম ক্লাস নেম দিয়েছি স্লাইডার আইটেমস, এর উপরে স্লাইড।
বাট ইন্সপেক্ট যদি তোমরা করো, তাহলে দেখো এখানে কত কিছু ডিপ অটোমেটিক জেনারেট করেছে। দেখো, এই হচ্ছে আমাদের ডিপটা ছিল স্লাইডার ওয়ান, তার সাথে আমাদের কিছু ক্লাসকে অ্যাপেন্ড করেছে এখানে অটোমেটিক। তারপরে প্রিভিয়াস নেক্সট এর দুটো বাটন কে আমাদের এখানে অ্যাড করেছে। এটা তোমরা একটু ডিটেলসে দেখে রাখবে কিরকম কি অ্যাড করে। তারপরে একটা স্লিক ট্র্যাক নামে ডিভ অ্যাড করেছে, তার মধ্যে সিএসএস টা অটোমেটিক জেনারেট হবে। তারপরে স্লিক স্লাইড অ্যাড করেছে, স্লিক স্লাইড অ্যাড করেছে দুটো, যে কটা স্লাইড আমরা রেখেছি। দেখো এখানে প্রচুর স্লাইড অ্যাড করে দিয়েছে। কটা স্লাইড অ্যাড করবে, যে কটা স্লাইডার আমরা এখানে অ্যাড করেছি তার ডবল। এখানে 6টা স্লাইডার আমি অ্যাড করেছি, এখানে আছে তার 12টা। এটা সবসময় 2x করে দেয়। তার ভিতরে যদি ঢুকি, আমাদের দেখো লাস্টে পাবো আমাদের এই স্লাইডার আইটেমস, আমাদের এই ডিপটা। এটা হচ্ছে একটা স্ট্রাকচার অটোমেটিক জেনারেট করে। এখন যখন দেখো এটা আমি তুলে দেবো, এখানে যদি রিফ্রেশ করি, দেখো আমাদের যে নর্মাল স্ট্রাকচারটা ছিল সেই নর্মাল এইচটিএমএল স্ট্রাকচারই চলে আসবে। যখনই আমি স্লিকে ফেলবো বা আদার্স যে ক্যারোসেল গুলো থাকবে সেটাই ফেলবো, তখনই কিন্তু আমাদের এইটাতে কনভার্ট হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, এবারে যাচ্ছি ডিজাইন। আমি এটা এই কারণে আগে ডিজাইন করিনি, তো আমরা যদি এরকম প্যারেন্টকে টার্গেট করে স্লাইডার সিলেক্ট করতাম, তাহলে কিন্তু ডিজাইনটা প্রপার আসতো না, ঘেঁটে যেত যখনই আমরা স্লিক অ্যাপ্লাই করতাম। তো এখানে আমি স্টাইল ট্যাগ নিয়ে নিলাম, এইটাকে করলাম ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি একটা লাইক, এরকম একটা টাইপ করে দিচ্ছি, এর টেক্সট কালার করে দিচ্ছি ব্ল্যাক, আর এর ফন্ট সাইজ করে দিচ্ছি নাও বোঝার জন্য এইরকম কিছুটা। এবারে রিফ্রেশ করলাম, এখানে বাই ডিফল্ট র্যাক পাবে, বাই ডিফল্ট বাটনস পাবে। এবার এটাকে কাস্টমাইজ আমরা দেখব। এই হলো স্লিক। আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবে, এগুলোকে সবসময় এরকম করবে, প্যারেন্ট ডিপটাকে অলওয়েজ একটা উইথ অলওয়েজ ফিক্স করবে, লাইক 100%। উইথকে অলওয়েজ ফিক্স করে দেবে। এই হলো আমাদের বেসিক স্লাইডার। স্লাইডারকে তোমরা যে কোনো খুশি ভাবে ডিজাইন করতে পারো। আমি কি করছি, এটাকে টেক্সট লাইনটাকেও সেন্টার করে দিচ্ছি অ্যান্ড প্যাডিং দিয়ে দিচ্ছি লুক অ্যান্ড ফিল ভালোর জন্য 50%। ঠিক আছে, এতদূর বোঝা গেল সবার স্লাইডারটা? কারো কোনো ডাউট আছে? না স্যার। ওই প্রিভিয়াস নেক্সট ওগুলো ওঠানো যাবে? হ্যাঁ, সব আসছে ডিটেলস। এটা হলো আমাদের বেসিক একটা স্লিক স্লাইডার যে ডিজাইনটা প্রোভাইড করে, এটা হচ্ছে একদম বেসিক ডিজাইন। মাঝখানে যা কন্টেন্ট থাকবে তোমার সেই কন্টেন্ট থাকবে, আর এখানে প্রিভিয়াস নেক্সট বাটনটা ঠিক এইভাবেই আসবে। এটা হচ্ছে বেসিক একদম। দেখো বেসিক কি জন্য, আমাদের এই স্লিক স্লাইডারকে সিএসএস দিয়ে তো ঠিক অবশ্যই করতে করতে হবে এর পজিশনিং যদি করতে চাই, বাট আমাদের এই স্লিক স্লাইডারকে কোনো কিছু কন্ট্রোল করতে হলে, তাহলে তাদেরকে কি করতে হবে, আমাদের এই স্লিকের মধ্যে ঠিক এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইখানে জেএস দিয়ে কন্ট্রোল করতে হবে। লাইক কন্ট্রোল কি কি থাকবে, কন্ট্রোল থাকবে লাইক এখানে তোমরা কটা স্লাইড একসাথে দেখাতে চাইছি, কটা করে স্লাইড হবে এখন প্রেস করলে, অটো স্লাইড হবে কিনা, স্লাইডার টাইপ, স্লাইডার ডাইরেকশন, সমস্ত কিছু যা যা কন্ট্রোলার থাকবে, সমস্ত কিছু কন্ট্রোলার আমাদের কিন্তু জেএস দিয়ে হ্যান্ডেল হবে। শুধু তাই নয়, এখানে যে প্রিভিয়াস নেক্সট আছে, প্রিভিয়াস নেক্সটকে শো করা, হাইড করা,
প্রিভিয়াস নেক্সটের মধ্যে টেক্সট চেঞ্জ করা, আমরা শুধুমাত্র আইকন রাখতে পারি, আইকন উইথ টেক্সট রাখতে পারি, বা শুধুমাত্র এরকম টেক্সট রাখতে পারি, যে কোনো টেক্সটকে চেঞ্জ করা হতে পারে। এত দূর পর্যন্ত কিন্তু আমাদের সমস্ত কিছু জেএস দিয়ে কন্ট্রোল হবে, জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল হবে। ওকে, তো কিরকম, এখানে কিছু অবজেক্ট তোমরা পেয়ে যাবে, এরকম কিছু অবজেক্ট লিখতে হয় কিরকম ভাবে, এরকম ঠিক বুঝিয়ে দিচ্ছি। এটা হলো বেসিক স্লিকটাকে কল করা, কল করানোর পরে এখানে আছে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটে যা খুশি এরকম ভ্যালু লিখতে হয়, এক কমা দিয়ে তার ভ্যালুগুলো লিখে দিতে হয় এরকম, ঠিক এখানে যেরকম আছে লিখে দিতে পারছি। ঠিক আছে, ভ্যালুগুলো কি, স্লাইড টু শো, আমি কপি পেস্টই করছি, স্লাইড টু শো যেরকম ভ্যালু আছে সেরকমই ভ্যালু কিন্তু আমাদের রাখতে হবে, মাথায় রাখবে। এই এই ভ্যালুগুলোর মধ্যে আমরা কিছু কিন্তু চেঞ্জ করতে পারবো না, কারণ এইটা আমাদের প্রোভাইড করছে এই স্লিক জেস। ওকে, এই সিনট্যাক্স গুলো। এবারে এখানে ধরো আমি দিয়ে দিলাম 3, এখানে আমরা রিফ্রেশ করলাম, দেখো এখানে তোমরা দেখতে পাবে একসাথে 1 2 and 3 তিনটে স্লাইডার আমাদের কিন্তু শো করবে। এবারে একটা জিনিস আমি তোমাদের করে দেখাচ্ছি, সিএসএস এ দেখিয়েছিলাম এনটিএইচ চাইল্ড, সেই চাইল্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটুখানি চেঞ্জ করছি। এনটিএইচ চাইল্ড ই দিয়ে, মানে ইভেনও দিয়ে একটার পর একটা আমি একটু ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করছি। এইচটিএমএল কালার কোডে যাব, এখান থেকে আমি এইটাকে নিয়ে নিচ্ছি, আর একটার কালার দিচ্ছি ঠিক এইরকম কিছুটা। কি হলো, এমটি স্টাইল নিচ্ছে না কেন, আচ্ছা ই লিখে দিয়েছি শুধু। স্লাইডার আইটেমস এর এমটিএস চাইল্ড নিচ্ছে না, এটা স্লিকই অ্যাকচুয়ালি কন্ট্রোল করে সমস্ত কিছুটা। তোমাদের বলছিলাম না আগে কেন ডিজাইন করিনি, দেখো তার ডিজাইন পরে করেও তার প্রবলেমটা দেখো, এখানে কিন্তু আমাদের সমস্ত ডিপগুলোকে কেটে দিচ্ছে। তো এখানে স্লাইডার ট্র্যাকের মধ্যে এই যে স্লিক স্লাইড গুলো আছে এক একটা, এই স্লাইড গুলোকে ধরে আমাদেরকে ডিজাইন করতে হবে। এই স্লাইড হবে এর প্যারেন্ট, আমরা যে চাইল্ড দিয়েছি ইটস ওকে, এই চাইল্ড গুলো আমাদের কাস্টম ক্লাস থাকবে, কিন্তু আমাদেরকে এইটাকে রাখতে হবে স্লিক স্লাইডকে, তবে গিয়ে আমাদের একটু ঠিকঠাক নেবে সমস্ত সিএসএস। এই যাও, এবারে এইটাকে তোমরা যে কোনো কিছু এরকম ক্লাস দিয়ে স্টাইল তোমরা ক্রিয়েট করতে পারবে। আমি এই ক্লাসগুলো কেটে দিচ্ছি, দরকার নেই। স্লিক কেন, যে কোনো টাইপের স্লাইডার আউল ক্যারোসেল আছে সব সেম কাজ করে, তাদের সব সেম এরকম অবজেক্ট হয়, সমস্ত কিছু লেখার প্রসেস সেম হয়, জাস্ট শুধু সোর্স কোডটা আলাদা হয়। তোমাদের দেখিয়ে দিই, আউল ক্যারোসেল যদি যাই, আউল ক্যারোসেলের এরকম হচ্ছে তোমাদের যেরকম স্লিকের আছে একটা অফিসিয়াল ওয়েবসাইট, এরকম আউলেরও একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে। দেখো এখানে প্রচুর কিছু পাবে, এখানে আমি বেসিকে যাচ্ছি, বেসিকটার মধ্যে তোমরা এরকমই পেয়ে যাবে, এদের কোড সব একই লেখা থাকবে। দেখো এইরকমই আমরা কোড লিখবো, সবার কোড একই থাকবে। কোড একই থাকলেও মনে রাখবে এদের কিন্তু ভিতরের যে ক্লাসটা অটোমেটিক জেনারেট হচ্ছে আমাদের, তার ক্লাস নেমগুলো আলাদা হয়। ক্লাস নেমগুলো যেগুলো অটোমেটিক জেনারেট হচ্ছে, স্লিকের যেমন স্লিক স্লাইড হচ্ছে, স্লিক ট্র্যাক হচ্ছে,
স্লিক লিস্ট হচ্ছে, সেরকম আউলের ক্ষেত্রে কিন্তু আলাদা হয়। আউল আইটেম এর স্ট্রাকচার, এইচটিএমএল স্ট্রাকচারটা যেটা অটোমেটিক জেনারেট করে সেটাও একটু আলাদা হয়। এটা একটু স্টাডি করে নেবে বাড়িতে, সবাই ইন্সপেক্ট করে ইউজ করে। এখানে তোমরা ডাউনলোড বাটনও পেয়ে যাবে, ডাউনলোড করলে সোর্স কোডও ডাউনলোড হয়ে যাবে, ডকুমেন্টেশনও পেয়ে যাবে। স্লিক হোক, স্লিকের এরকম কোনো ডকুমেন্টেশন দেয়নি, বাট স্লিক হোক বা আউল ক্যারোসেল হোক, এটা যেমন হচ্ছে এখানে অনেক রকম রেডিমেড করে রেখেছে। স্লিক যেটা হচ্ছে তাদের অফিসিয়াল সাইটে এখানেই সমস্ত কিছু ইউজ করে দিয়েছে। এখানে তোমরা দেখতে পাবে কি কি প্রোভাইড করে, মানে ইনফিনিটি লুপ প্রোভাইড করে এইসবগুলো, স্টেজ প্যাডিং, স্মার্ট স্পিড, সেন্টার আইটেম, এগুলো সব ডিটেলসে তোমরা দেখতে পাবে। সেন্টার আইটেম কি জিনিস সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, বাট কিছু ডেমো তোমাদেরকে আগে দেখাই আরো ডিটেলসের, কোডের ডিটেলসে যাওয়ার আগে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কোন কোন সাব অবজেক্ট গুলো। এটাকে অ্যাকচুয়ালি আমি না অবজেক্ট বলে থাকি বা স্লিকের প্রপার্টি গুলো বলে থাকি, কোনটা কি কাজে লাগে সেটা তোমরা ভালো বুঝতে পারবে। এখানে একটা রেসপন্সিভ অপশন থাকে, রেসপন্সিভটা আউল করাজলের এক্সাম্পল দেখাচ্ছি ঠিকই, বাট এটা সমস্ত কিছু স্লিকেও পাবে, সোয়াইপার জিএস আছে সোয়াইপারেও পাবে। তো এখানে রেসপন্সিভ বলে এরকম একটা সাবজেক্ট হয়, সেই রেসপন্সিভকে আমাদের ইউজ করতে হয়। তাহলে কি আমরা কি রেসপন্সিভ মানে কি করতে হবে, ধরো ডেস্কটপ ভার্সানে আমরা এখানে 6টা দেখাচ্ছি, মোবাইলে গিয়ে 2টো দেখাতে পারি, ট্যাবে গিয়ে 3টে দেখাতে পারি, সেটা রেসপন্সিভ। এই রেসপন্সিভটা কিন্তু আমরা সিএসএস এ যদি মিডিয়া কোয়ারি দিয়ে লিখি তাহলে কিন্তু রেসপন্সিভ নেবে না, এটা আমাদের স্লিকের জেএস দিয়েই কন্ট্রোল হবে। এখানে একটা সেন্টার মোড আছে, সেন্টার মোডটা কিছুই নয়, যে স্লাইডটা হচ্ছে সেটা সবসময় সেন্টারে থাকবে। দেখো 1 নম্বর স্লাইডে আছি, 1 নম্বরটা আমাদের সেন্টারে লাইন আছে, বাট আমরা আমাদেরটা যদি দেখতে চাই, আমাদের স্লিক টু স্লাইড আছে 1, এখানে 1 নম্বরটা দেখো, 2 নম্বর 3 নম্বর সব লেফটে আছে, এটাকে বলা হয় সেন্টার মোড। যেটাই আমরা দেখবো সেটা হচ্ছে সেন্টারে থাকবে, এটা হচ্ছে সেন্টার মোড। এরকম একটা স্টাইল আছে, তারপরে এইরকম একটা স্টাইল আছে, এটা সেন্টার উইথাউট লুপ, কোনো লুপ হবে না, আমাদের লেফট টু রাইট যেতে হবে, রাইট টু লেফট আসতে হবে। ওকে, এটা হলো সেন্টার। এবার আছে মার্জ, এটা হচ্ছে একটা স্টাইল আছে, যেটা তোমরা যেরকম খুশি তোমরা স্টাইল ক্রিয়েট করতে পারো, এরকম মেশনারি টাইপের স্টাইল মার্জ স্টাইল বলা হয়। এবার আছে অটো উইথ, অটো উইথটা হচ্ছে কোনো কিছুতে আমাদের কাজে লাগে এরকম অটোমেটিক উইথ নেবে। অটোমেটিক উইথটা কিরকম নেবে, আমরা যা উইথ এখানে ফিক্স করে রাখবো সেই উইথটা কিন্তু আমাদের অটোমেটিক নেবে। তো এরকম যদি কখনো ডিজাইন দরকার হয় অটো উইথের, তাহলে তখন সেটা আমরা ক্রিয়েট করবো। এখানে কিছু কিছু আমি সবকটা ওপেন করে নিচ্ছি নিউ ট্যাবে। এটা আসছে পরে, এটা হচ্ছে ইউআরএল হ্যাশ নেভিগেশন, এরকম আমরা কাস্টম নেভিগেশন আমরা করতে পারবো। নেভিগেশন কাস্টম কি, এটা এখানে জাস্ট লিখে দিয়েছে, দেখো এখানে আমাদের মানে স্লাইডারের বুলেট পয়েন্ট গুলো তো আছেই, আর তার সঙ্গে নিচেও কিন্তু কিছু ট্যাব আছে। এইরকম টাইপের স্লাইড কখনো আমরা ইউজ করতে পারবো ই কমার্স সাইটের যে প্রোডাক্ট স্লাইডার হয় সেই রকমই আমরা ইউজ করতে পারি। এইখানে আমাদের মেন স্লাইডার থাকবে, তার একটা থাম্বনেল নিচে রাখতে পারি, এই টাইপের স্লাইডারে আমরা কিন্তু এইটাই ইউজ করি। নেক্সট হচ্ছে ইভেন্ট, ইভেন্ট মানে হচ্ছে আমাদের ড্র্যাগ করতে পারি, ড্রপ করতে পারি, এই টাইপের ইভেন্ট।
এটা হচ্ছে স্টেজ প্যাডিং। স্টেজ প্যাডিংটা কি নতুন আমি দেখতে পাচ্ছি, এটা একবার দেখে নিচ্ছি। স্টেজ প্যাডিং 50, এটা আমরা প্র্যাকটিসের সময় দেখবো। এটা আরটিএল ডেমো, মানে হচ্ছে রাইট অ্যালাইনের ডেমো। এটা রাইট টু লেফট, লেফট টু রাইট এরকমও করা যায় আমাদের। এনিওয়েজ, এগুলো হচ্ছে অফিসিয়াল স্লাইড স্লিগের। স্লিগের ছাড়া আর একটা আমি বলেছিলাম, সোয়াইপার স্লাইডার। সোয়াইপার স্লাইডারও হচ্ছে এরকম ঠিক সেমই জিনিস কাজ করে, বাট এর অফিসিয়াল সাইটটা একটু আলাদা। এখানে ডক্স পাবে, ডেমোস পাবে। সোয়াইপার স্লাইডার দিয়ে প্রচুর টাইপের জিনিস ক্রিয়েট আমরা করতে পারি, ঠিক যেরকম স্লিক দিয়েও করা যায়, এটা দিয়েও করা যায়। এরকম টাইপের কাস্টমাইজ ডিজাইন স্লাইডারগুলো আমরা সোয়াইপার দিয়ে খুব ইজি হয়। এরকম টাইপের স্লাইডার আমরা ইজিলি সোয়াইপার দিয়ে করাটা খুবই ইজি হয়। দেখতে পাচ্ছি এরকম টাইপের একটা ডেমো। স্যার বলছে এর কোডগুলো কোথায়? ওগুলো দিচ্ছি। এগুলো সব আমাদের বানাতে হবে। আমরা যদি এই একটা স্লাইডারের জেএস গুলো একবার শিখে নিই, বুঝে যাই, এই জেএস দিয়েই সোয়াইপারের কাজ হয়ে যাবে। মানে এই প্রপার্টি গুলো, জাস্ট সোর্স কোডটা আলাদা হয়। তোমাদের আবারও বলছি, জাস্ট সোর্স কোডটাই হচ্ছে আলাদা হয়। তো এরকম টাইপের স্লাইডার, এগুলো সোয়াইপার দিয়ে খুবই ইজি ক্রিয়েট করা যায়। তো সোয়াইপারটাই এই জন্য বেশি ইউজ করতে হয়। কিন্তু বেসিক যখন তোমরা স্লাইডারকে শিখছো, তখন স্লিক আর আউলটাও প্র্যাকটিস করতে হবে। প্রচুর টাইপের ডেমো পাবে। এই দেখো, মোবাইলের এই টাইপের ডেমো আমাদের ক্রিয়েট করা যায়। একবার স্লাইড হলে আর পাবে না। প্রচুর টাইপের ডেমো আছে। ডিফল্ট দেখো, স্লাইডার কত রকমের স্লাইডার করা যায়। ডাউনলোডে সাইন ইন চাইবে। এখানে হচ্ছে সোয়াইপারের হচ্ছে এইরকম ডেমো সেকশন পেয়ে যাবে। সোয়াইপারের প্রচুর সিএসএস পাবে, প্রচুর জিএস পাবে। কারণ সোয়াইপার দিয়ে প্রচুর কিছু করা যায়। সোয়াইপার জিএসটা মোবাইল অ্যাপ্লিকেশনেও ইউজ হয়। এনিওয়েজ, এটাও ডিটেলসে আমরা আসবো পরে। আজকেরই দেখে নেবো সব কটা। ঠিক আছে, চলো, যেখানে ছিলাম স্লিকটাকে আমরা কন্টিনিউ করি। একটা বুঝে গেলে সবকিছুই সেম ভাবে লিখতে হয়, সেম রকম প্রপার্টি হয়। স্লাইড টু শো হচ্ছে আমাদের তিনটেই স্লাইড টু শো হবে। বাট এখানে যখন ক্লিক করছি, দেখো নেক্সট করছি, তখন কিন্তু একটা একটা করে আমাদের স্লাইড হচ্ছে। তার জন্য কি করতে পারি আমরা, স্লাইড টু স্ক্রোলকে আমরা এখানে 3 লিখে দিলাম, রিফ্রেশ করলাম। ভুল কিছু লিখেছি আমি। স্লাইড টু স্ক্রল, এখানেই পেয়ে যাব। হ্যাঁ, এটা ঠিক, স্লাইড নয় স্লাইডস, এটাই শুধু ভুল লিখেছি। স্লাইড টু স্ক্রল হবে এটা। স্লাইড টু স্ক্রল যখনই 3 দিলাম, তখন একসাথে একসাথে 3টে করে স্লাইড হবে। 1 2 3 4 5 6, আবার 1 2 3। এটাকে কম বেশি আমরা ব্যালেন্স করতেও পারি। এরকম 1 করে দিলে এটা
1 থাকবে। তো প্রপার্টিগুলো জাস্ট আমি এখানে রেখে দিচ্ছি। নেক্সট হচ্ছে এখানে দেখো ড্র্যাগ হচ্ছে। তো এখানে আমি একটা লিখে দিচ্ছি ইনফিনাইট ট্রু। ইনফিনাইটটা যদি ট্রু করতে না চাও, এটাকে জাস্ট করে দিতে হবে আমাদের ফলস। দেখো যখনই শেষ হয়ে যাবে তখন আর কোনো স্লাইড হবে না। এটা হচ্ছে ইনফিনাইট। ইনফিনাইট ট্রু হবে না ফলস হবে সেটা। নেক্সট আসছে স্পিড। স্পিড আমরা অনেক কিছুই দিতে পারি, যা হবে মিলি সেকেন্ডে। দেখো স্পিডটা একটু স্লো হয়ে গেল। আর এটাকে যদি আমরা এখানে 200 করে দিই, স্পিডটা দেখো কত ফাস্ট হয়ে যাবে এক একটা স্লাইড যখন হচ্ছে। এটাকে আমরা আপাতত ট্রু রাখছি আমাদের প্র্যাকটিস পারপাস। এটা হচ্ছে এই স্পিড, এক একটা স্লাইড একটা থেকে আর একটা কত স্পিড নিয়ে আসবে। এবার আসছি ডটস ট্রু না ফলস। ডটস কি? নিচের যে নেভিগেশন, সরি নেভিগেশন না, নিচের যে ডট গুলো আমরা শো করাই সেই ডট। এই হচ্ছে আমাদের ডট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডটস। বাট ডটস তো 1 2 3 করে আসার কথা নয়। আমার মনে হচ্ছে সিএসএসটা ঠিকঠাক নেয়নি। এবার দেখে নিচ্ছি সিএসএসটা নিয়েছে কিনা। না, সিএসএস ঠিকঠাক রান করছে না, হলে আমাদের স্ট্রাকচার আসবে না। এই নিচের ডট গুলোর জন্য এটা আসে। ডটকেও আমরা কাস্টমাইজ করতে পারবো। এটাকে পাশাপাশি সিএসএস দিয়ে নিয়ে যেতে পারি, বাট ডটকেও আমরা কাস্টমাইজ করতে পারবো। রেসপন্সিভটা লাস্টে দেখাবো, রেসপন্সিভের কোডটা একটু বড় হয়। এবারে আছে সেন্টার মোড। আমি এটাকে আরো কটা বাড়িয়ে নিচ্ছি। সেন্টার মোড যখনই আমি ট্রু করে দেবো, তখনই দেখো আমাদের সেন্টার মোড অন হয়ে যাবে। যেই স্লাইডটা অ্যাক্টিভ থাকবে সেই স্লাইডটা কিন্তু সেন্টারে থাকবে। দেখতে পাচ্ছ? এটা হলো সেন্টার মোড। এবারে সেন্টার মোড থাকাকালীন আমি স্লাইড টু স্ক্রোলটাকে করে দিচ্ছি 2 অ্যান্ড রিফ্রেশ করছি। কিন্তু তাহলে দেখো আমাদের কিন্তু কোনো কাজ করবে না। তার কারণ হচ্ছে সেন্টার মোডের সাথে স্লাইড টু স্ক্রোল 2 ওটা কিন্তু কাজ করবে না। সেন্টার মোড মানে হচ্ছে যে কোনো একটাকেই সে সেন্টার করতে পারবে, দুটো আইটেমকে কখনো সেন্টার করতে পারবে না। ওকে, ভেরিয়েবল ওয়াইজটা কি একবার দেখে নিচ্ছি, এটা আমি ইউজ করিনি কখনো। আচ্ছা, ভেরিয়েবল ওয়াই। টেক্সট নিয়ে দেখছি আমাদের।
এটা হচ্ছে ভেরিয়েবল উইথ, উইথটা অটোমেটিক পুরো ফুল উইথ নিয়ে নেবে, এটাকে বলা হয় ভেরিয়েবল উইথ। এই উইথটা অটোমেটিক নেবে তোমার পুরো লম্বা লাইন হিসাবে যত বড় কন্টেন্ট থাকবে। একটু যেটা বোকামো জিনিস, ফলস করে দেওয়াই ভালো। আলটিমেটলি কেটে যাচ্ছে, স্ক্রিনের বাইরে কিছু দেখা যাচ্ছে না। এটা অটোমেটিক হাইটের জন্য এটা ইউজ হবে। এবার হচ্ছে সেন্টার প্যাডিং। এদের ভিতরে একটা প্যাডিং পড়ে সেন্টারটার জন্য, ওটা দরকার হয় না, সেন্টার প্যাডিং এর দরকার হয় না। এই হচ্ছে সেন্টার প্যাডিং মোড, সেটাকে তোমরা হাইলাইট করতে পারবে। একটা সেকেন্ড দেখে নিই। যেটা অ্যাক্টিভ আছে না তাকে আমরা এরকম ডিজাইন করতে পারি। Wait, এইটা কিসের জন্য হলো? এইরকম তো আসে না, সেন্টার মোডের জন্য এসছে। ওটা আমাদের রেসপন্সিভ ওয়াইজ ঠিক করতে হবে। এনিওয়েজ রেসপন্সিভ ঠিক করলে এটা আমাদের ঠিক হয়ে যাবে। এখানে একটা লেজি লোডিং বলে জিনিস হয়। লেজি লোডিংটা কি? ওয়েবসাইট স্পিড কন্ট্রোলের জন্য লেজি লোড হয়। যখনই কোনো ইমেজ ইউজ করি আমরা, তখন আমরা লেজি লোড নিই, ইমেজ বা ভিডিও, যাতে এরকম দেখো যখনই লেজি লোড হয়ে আসছে, এতে ওয়েবসাইট স্পিডটা বেশি থাকে, মেনটেন থাকে। এবারে আসি অটো প্লে স্পিড। এখানে অটো প্লে স্পিডটা হচ্ছে, যদি আমরা 1 দিই, এটা হচ্ছে অটো প্লে স্পিড, মানে অটোমেটিক যে প্লেটা হবে তার স্পিড। তার আগে আমাদের অটো প্লেটাকে ট্রু করতে হবে। এটা হচ্ছে অটো প্লে স্পিড। অটো প্লেটাকে ট্রু করার পর অটো প্লে স্পিডটা দেওয়া হয়। এখানে 4 দিয়ে দিলে আমাদের, সরি 4000 হবে, 4 সেকেন্ড পর পর অটোমেটিক আমাদের একটা করে স্লাইড কিন্তু স্ক্রোল হবে। ওকে, এবারে আসবো আমরা ফেড মোড। এগুলোকে আমি একটু আলাদা ব্রেক পয়েন্ট করে দিচ্ছি। এটা হচ্ছে ফেড ট্রু। যখনই করে দেবো আমাদের এটা হয়ে যাবে ফেড মোড, এটা স্লাইড থাকবে না। দেখতে পাচ্ছ, এটা হয়ে গেল আমাদের ফেড মোড। ফেড মোডে ফুল উইথ কেন আসছে না? তার কারণ স্লাইড টু শো আমরা 3 রেখে দিয়েছি, এটাকে 1 করতে হবে, কারণ ফেডে তো স্লাইড হয় না। এটা হয়ে যাবে আমাদের ফেড মোড। অনেক কিছুই আছে, তোমাদের এখন দেখালে বুঝতে পারবে না এগুলো কাস্টমাইজ করা। এই যে তোমাদের প্রোডাক্ট স্লাইডার বলছিলাম, এখানে হচ্ছে একটা এক্সাম্পল অটোমেটিক ক্রিয়েটেড আছে অলরেডি। নিচে হচ্ছে এরকম স্লাইডার এর থাম্বনেল গুলো শো করে, উপরে স্লাইড শো করে।
মানে আরটিএলটাকে ট্রু করে দেখছি কি দিচ্ছে। আমার মেবি এটা মনে হচ্ছে রাইট টু লেফট হবে। এটা ফেড মুডে হবে না, সরি। ফলস করেই রাখছি আমি, ওই প্রপার্টিগুলোকে কিন্তু তুলে দিয়েই রাখছি তোমাদের। আরটিএলটা কি কে জানে, কাজই তো করছে না। এই হচ্ছে সিএসএস যে ঠিক এইভাবে লিখে দেয়। আর একটা সিএসএস থাকে, স্লিক ডট থিম ডট সিএসএস থাকে। ওর কিছু থিম থাকে রেডিমেড সেই সিএসএসটা অ্যাপ্লাইয়ের জন্য, বাট ওটা ইউজ করা হয় না। ওটা কাস্টমাইজ করা খুবই সমস্যা হয়ে যায়। কাস্টমাইজের জন্য ডিজাইন কাস্টমাইজ করা সমস্যা হয়ে যায়। এটা হলো স্লিক স্লাইডারের যে প্রপার্টিগুলো, সেগুলো হচ্ছে 50% প্রপার্টি, এখনো 50% বাকি আছে। এত অবধি বুঝতে পেরেছো সবাই? স্লাইডারের এত অবধি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবারে অনেক কিছু আছে, এই ড্র্যাগেবলকে ফলস করা, স্ক্রোল করলে এখানে অটোমেটিক স্লাইড হবে, এখানে যদি স্ক্রোল করতে যাই। তারপরে আইকনকে চেঞ্জ, এগুলো সব খুঁজে খুঁজে তোমাদের বের করতে হবে, এইখানে কিন্তু নেই, এখানে সেগুলো থাকবে না। খুঁজে খুঁজে কিভাবে বের করবে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক সেম ভাবে আউল ক্যারোসেলেও হয়, সোয়াইপারেও হয়, যে একটা জানলেই সব জানা হয়ে যায়। কোড পেনে সমস্ত কিছু পাওয়া যায়। এখানে দেখো ডটের স্টাইল আছে। হচ্ছে না কেন, এদের কিছু গড়বড় আছে। হাইড করা কিছু কোড আছে। এখানে একটা স্লিক ডটের যে রোটা আছে সেটাকে কাস্টমাইজ করেছে, যার জন্য এখানে নিয়ে গেছে। এসব করেছে। অনেক কিছুই করা যায় এখানে এরকম ডটগুলো দিয়ে। আলটিমেটলি এগুলো বুলেটই হয়। ডটের আবার প্রোগ্রেস দিয়েছে।
এগুলো jQuery দিয়ে করেছে ডিটেলসে। তোমরা কোড পেনে কখনো দরকার হলে যে কোনো কিছু লিখবে এরকম কিওয়ার্ড, কোড পেন লিখে দেবে, প্রচুর কিছু পেয়ে যাবে। এখানে তো লুপই চালিয়ে দিয়েছে, পারে বটে। ওকে, ফর নাও আমি তোমাদের কি দেখাচ্ছি, এই স্লাইডারের এইটাকে ঠিকঠাকভাবে কাস্টমাইজ করা। এটাকে একটু সিএসএস দিয়েই আমাদের কাস্টমাইজেশন করতে হবে, 1 2 3 4 গুলোকে সিম্পলি ইন্সপেক্ট করব। এই হচ্ছে স্লিক ডট, একে ডিসপ্লে ফ্লেক্স করে দেবো, এ চলে আসবে আমাদের একদম পাশাপাশি, হয়ে গেল। এবারে আছে স্লিক ডটের স্টাইল। এর ভিতরে এগুলো বাটন নেয়, তো বাটনকে যে কোনো রকম স্টাইল করতে পারবে। যদি বুলেট পয়েন্ট এরকম না লাগে তাহলে বুলেট পয়েন্টকে কিভাবে সরাবে তোমাদের বলে দিচ্ছি। ঠিক এইভাবে আমাদের লি স্টাইল নান, যেটা হচ্ছে ইউএলএলআই আমরা করে থাকি সেরকম লি স্টাইল টাইপ নান। হয়ে গেল আমাদের 1 2 3 4 স্লাইড। আর যদি আমরা বুলেট করতে চাই তার জন্য কি করব, দরকার নেই, এখানেই কাস্টমাইজ করে দিচ্ছি। এর আন্ডারের বাটনসগুলো বাটনস লিখে দিয়েছি, সিম্পলি ধরে ডিসপ্লে নান করে দেবে, আর লি স্টাইল টাইপটাকে যেরকম ছিল অ্যাজ ইট ইজ ছেড়ে দেবে। ও হো 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 হো, ভুল ভুল ভুল, বাটনসগুলো ডিসপ্লে নান করলে লি স্টাইল টাইপই চলে যাবে। আমি কি নিলাম, স্লিক ডটসই তো নিলাম। এগুলোকে সিএসএস দিয়ে কাস্টমাইজ করা ছাড়া কোনো উপায় নেই, বা তোমরা এখানে অটো জেনারেট ক্লাসকেও নিতে পারবে। কাস্টমাইজেশন নিচ্ছে না এটার, বেশ দেখছি, অন্যভাবে কিছু করতে হবে। এবারে চেঞ্জ করি আমাদের প্রিভিয়াস নেক্সট বাটন।
তো কি দিয়েছে? এইটা হচ্ছে আমাদের জেএসটা। কমা দিইনি। এটা হচ্ছে আমাদের জেএসটা। এইখানে যে অ্যারো দিয়েছি আমরা বাটনের জায়গায় আমরা যা খুশি দিতে পারি। আই ট্যাগও দিতে পারি। আই ট্যাগ কি জন্য কাজে লাগে? আমাদের হচ্ছে ফন্ট অসমের আইকন নিয়েও আমরা এখানে বসাতে পারি। ওকে, ফন্ট অসমের আইকনকে নিয়েও আমরা কিন্তু এখানে বসাতে পারি। একটা জিনিস আমি শুধু দেখছি এখানে, নেক্সটকে ব্যাকডাউন করে দিয়েছে। সিএসএস দিয়েও কাজ করা যায়। এখানে আইকনকে বসানোর জন্য আমাদের কি কি লাগবে? সবার প্রথম যেতে হবে ফন্ট অসম। ফন্ট অসমে গেলাম। ফন্ট অসম না দিয়ে বেকার একটা সোর্স কোড আমাদের ইউজ করতে হবে। এখন ডেমোতে দেখে লাভ নেই। এখানে হচ্ছে প্রিএফ লিখে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি নেক্সট। তোমরা যা খুশি অ্যাড করতে পারো এখানে। এলো না কেন? এই যে ডিভের যে কোনো একটা ট্যাগের মধ্যে নিয়ে নিলে যা খুশি তোমরা কিন্তু এখানে লিখতে পারবে। পজিশনিং ব্যাপারটা হচ্ছে, পজিশনিং করতে গেলে এটাকে পজিশন অ্যাবসলিউট দিয়ে সিএসএস দিয়ে করে আমরা যেখানে খুশি পজিশনিং করতে পারবো এটা। ওকে, ডিজাইনকেও যে কোনো খুশি আমরা ডিজাইন করতে পারবো। ড্র্যাগেবল যদি ফলস আমরা এরকম লিখে দিই তাহলে কিন্তু আমাদের আর ড্র্যাগ হবে না, যতক্ষণ না না অ্যারো দিয়ে করছি। এটা হলো ড্র্যাগেবল। বলো, এবার কিছু কারোর ডাউট থাকলে বলো। কারো কোনো ডাউট আছে? না স্যার। এবারে দেখাবো রেসপন্সিভ। রেসপন্সিভ প্রপার্টিটা ঠিক এইভাবে আমাদের লিখতে হয়। রেসপন্সিভ লিখতে হয়, কোলন দিতে হয়, অ্যান্ড থার্ড ব্র্যাকেট অন করতে হয়। ওকে, থার্ড ব্র্যাকেট অন করার পর আমাদের কিছু অবজেক্ট এইভাবে লিখতে হয়। দেখো, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট অন করতে হয়, তারপর আমাদের দিতে হয় ব্রেক পয়েন্ট। এটাকে এখন ভুলে যাও, এরকম ব্রেক পয়েন্ট দিতে হয়। ব্রেক পয়েন্ট ধরো আমি দিচ্ছি 800 পিক্সেল, মানে এখানে পিক্সেল লিখবে না, 800। 800তে কী কী সেটিংস চেঞ্জ হবে সেই সেটিংসগুলো আমাদের দিতে হবে। স্লাইড টু স্লো 2, স্লাইড টু স্ক্রোল 1। ওকে,
এখানে আমাদের স্লাইড টু স্লো 3টে হচ্ছে। যখনই আমরা 800-800-তে যাব তখনই দেখো স্লাইড টু শো আমাদের হবে 2টো। মানে ব্রেক পয়েন্ট আমাদের ঠিকঠাক কাজ করছে। ঠিক এইভাবেই ব্রেক পয়েন্টকে তোমরা কমা দিয়ে দিয়ে মাল্টিপল ব্রেক পয়েন্টকে তোমরা লিখতে পারো। যেমন 1024 একটা, 800 একটা, 766 একটা, এখানে 760 দিয়ে দিই, 467 একটা, মোবাইল হরিজেন্টাল ট্যাব, এই সমস্ত কিছু তোমরা এইভাবে ব্রেক পয়েন্ট দিতে পারো। এটাই হচ্ছে রেসপন্সিভ বলে একটা অবজেক্ট নিতে হবে, কলন নিতে হবে, থার্ড ব্র্যাকেট অন করে তার মধ্যে এইরকমভাবে লিখতে হবে। আরও কোনো ডাউট থাকলে বলো। স্যার বলছে কি যে স্লাইডারের যে ডিবের যে ক্লাস, ওই ক্লাসগুলো আমি আমার মতন করে নিতে পারবো না? হ্যাঁ, এই যে তুমি তোমার মতো করে দিতে পারো। এখানে নিচ্ছিল না তো, আপনি যখন দিচ্ছিলেন বললেন হবে না নাকি। হ্যাঁ, ওটাই তুমি এইরকম টাইপের ডিজাইনগুলো করতে পারবে। ওটা ছাড়া ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি এক একটা স্লাইডকে, ঠিক আছে। কিন্তু হুম। যদি তুমি কোনো একটা স্পেসিফিক স্টাইলকে, লাইক এই শুধুমাত্র চাইছো যে এক বলে টেক্সটটা আছে, সে যখনই স্লাইড হোক এককে তুমি কিছু হাইলাইট করবে, তখন কি করবে, একে একটা কাস্টম ক্লাস নিয়ে নিতে পারবে, তাকে দিয়ে তুমি স্টাইল করতে পারবে। তাছাড়া এমনি ক্লাসের দরকারই হয় না আমাদের কারোর। এমনি ক্লাসের দরকার হয় না, ক্লাস হচ্ছে এখানে অটোমেটিক জেনারেট হয়। আর বুঝা গেছে? এগুলো, হ্যাঁ, আর এগুলো মার্জিন কিভাবে? মার্জিন তোমরা এরকমও করতে পারো। হ্যালো, গ্যাপিং। হুম, জেএস এর ভিতরে তো লেখা যায়। সব কিছু জেএসে লিখতে যাবে না। এই হলো আমাদের স্লিক স্লাইডারের কমপ্লিট টিউটোরিয়াল। এবারে সিএসএস দিয়ে পজিশনিং করে এগুলোকে ঠিকঠাক করতে হবে। এখানে স্লাইড টু স্ক্রোল 1 দিয়েছি, সেন্টার মোড ট্রু দিয়েছি। তোমরা যদি কেউ চাও এই সেন্টার মোডকে হাইলাইট করতে, তাও হবে। দেখো স্লিক স্লাইডে সবসময় একটা করে ক্লাস অ্যাপেন হতে হতে যায়, ঠিক আছে। সবসময় একটা ক্লাস অ্যাপেন হতে হতে যায়, যেটা অ্যাক্টিভ থাকে সেইটাকে ও একটা ক্লাস দেয়। ধরাটা মুশকিল হয়ে যাচ্ছে তো। স্লিক কারেন্ট, একটা সেকেন্ড দেখতে দাও। এখানে স্লাইড টু স্লো টু টু করে যাচ্ছে ঠিকই। স্লাইড টু স্ক্রোল 1 রাখছি, সেন্টার মোডকে ট্রু রাখছি। সঠিক ক্লাসকে মেবি ধরতে পারছি না। এটাকে অটো প্লেসটাকে আমি পজ করে দিলাম। এবারে স্লিক কারেন্ট বা স্লিক অ্যাক্টিভটাকে নিতে হবে। যেটা অ্যাক্টিভ হবে তার দেখো অপাসিটিটা আমি কি হালকা করে দিয়েছি।
তো এক্ষেত্রে কি করব, স্লিক অ্যাক্টিভ না করে স্লাইডগুলোর অপাসিটি আমি করে দিচ্ছি দেখো 0.1, যেটা অ্যাক্টিভ হবে তাকে করে দিচ্ছি 1। ডিজাইনটা কিছুটা কি হচ্ছে, আমার স্ক্রিনটার জন্য একটু প্রবলেম হচ্ছে মেবি। হ্যাঁ, সঠিক ক্লাসটাকে ধরতে পারছি না। আচ্ছা, স্লিক 3টেকে অ্যাক্টিভ করেছে কি জন্য? তিনটের মধ্যে তো কাউকে একটাকে আলাদা ক্লাস দিয়েছে, এটা সেন্টার মোড বলে, এই স্লিক সেন্টার। কাউকে একটা তো ডিফারেন্ট ক্লাস দিয়েছে, এই যখন দেখো যেটা সেন্টার মোড আসবে সেইটার হচ্ছে অপাসিটি তোমার বেশি আসবে। তুমি এরকম টাইপের স্টাইলও করতে পারবে। ডিজাইন তোমাকে এখানে ক্লাস অটোমেটিক দিয়ে দেবে স্লাইডগুলোর, তোমাকে শুধু ডিজাইন করে নিতে হবে ঠিকঠাক যেরকম ডিজাইন চাইছো। ঠিক আছে? ওই ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়া যাবে? হ্যাঁ, তুমি যা খুশি দিতে পারবে, শুধু ইমেজ নয়। তুমি এই যে ডিপ নিয়ে নিয়েছো, ডিপটাকে এবার তোমরা যেরকম এইচটিএমএল সাজাতে সেরকমও সাজাতে পারবে, বড় বড় এইচটিএমএল টেক্সট ইমেজ বাটন সব কিছু নিয়ে। পুরো কন্ট্রোল নিজের হাতে থাকে। ঠিক আছে? হ্যাঁ। লাইক চাইছো তোমরা এখানে ব্যানার করতে, তো ব্যানার যেরকম হয় ডিজাইন সেরকম ডিজাইনও তোমরা এখানে কিন্তু করতে পারবে। স্যার বলছি ইমেজ তো এক একটা হাইট এক এক রকম থাকে, কিন্তু ওটা কি হবে তখন যখন স্লাইড হবে? সেটার ক্ষেত্রে তোমাকে ইমেজকে ক্রপ করে নিয়ে বসাতে হবে একই সাইজ করে। সবকটা একই সাইজ রাখতে হবে? হ্যাঁ, ওটাই তো নিয়ম আমাদের এইচটিএমএল ওয়েবসাইট বানানো, যে ইমেজকে সবসময় এক সাইজ করেই বসাতে হবে, না হলে তো অটোমেটিক নেবে না হাইট। অটোমেটিক হাইট নেবে কিন্তু তোমার ইকুয়াল হাইট আসবে না, তখন একটা ছোট একটা বড় আসবে, রাইট? হুম। দেখতে বাজে লাগবে না? এবারে দেখাবো একটা লাস্ট জিনিস, সেটা হচ্ছে এই জিনিসটা। এই জিনিসটা বানানো অত কঠিন কিছু নয়। দেখো এই সিম্পলি আমি কি করব, এইটাকে নেব, এখানে কপি করব, এখানে যে কোনো একটা ক্লাস দেবো, আর এই জেএসটাকে আমি কপি করে নেব। এটার মধ্যেও সেম জিনিস তোমরা লিখতে পারো, এই যা যা এখানে লিখেছো সমস্ত কিছু তার মধ্যে অ্যাপ্লাই হবে। স্লাইডার ন্যাব, শুধু অ্যাস ন্যাব ফর এইটাকে আমাদের অ্যাড করতে হবে দুটো জায়গায়। অ্যাস ন্যাব ফর স্লাইডার ন্যাব, অ্যাস ন্যাব ফর স্লাইডার ন্যাব। কিছু একটা গড়বড় হয়েছে, একটা সেকেন্ড। এটা তো হওয়ার কথা নয়। ও, স্লাইডার ফর দিইনি। এই যে স্লাইডার ন্যাপটা করেছি কার জন্য স্লাইড হবে, আমাদের এই মেন স্লাইড 1 এর জন্য। এইটাকে দিইনি, তাও তো নেই। এর ডটসকে ফলস করে দেখি, হ্যাঁ ডটস উড়ে গেছে। অ্যারোকে ফলস করছি, হুম, হয়ে গেছে।
এটা কিন্তু পুরো এর সাথেই কন্ট্রোল হচ্ছে। দেখো এবারে আমি কি করব, এইটাকে স্লাইড টু শো 1 করে দেবো। এখানে 2, 3, 4 সমস্ত কিছু থাকবে, ওখানে শো হবে। আর কি করব, এইখানে এইটাকে আমি ধরো স্লাইড টু স্ক্রোল, আমি আমাদের কাছে 10টা আছে, এখানে 10টাই করে দিলাম। এটা হচ্ছে আমাদের টোটাল একটা ট্যাব হয়ে গেল। টোটালটা তোমাদের কাস্টমাইজেশন তোমাদের হাতে, তোমরা কিরম ডিজাইন করতে চাইছো। ঠিক আছে, বোঝা গেছে? এবারে যদি এটাকে আমরা কি করে দিচ্ছি, এটাকে 10 না করে এটাকে আমি করে দিচ্ছি 5। আর একটা জিনিস দেখি, এখানে মনে হয় আমি ভুল লিখেছি, অ্যারোস হবে। হুম, অ্যারোস ফলস মানে হচ্ছে আমাদের এই যে নেক্সট প্রিভিয়াসের বাটনটা সেটা ফলস হবে। তো এখানটায় তোমরা অ্যারোস ফলস করে এখানে অ্যারোসকে ট্রু করতে পারি, এখানে ডটকে ট্রু করতে পারি, এখানে গিয়ে ডটকে ফলস করতে পারি। এখানে প্রিভিয়াস নেক্সট অ্যারোটাকে কপি করলে, এই দুটোকে কি করছি, কমেন্টস করছি। এখানে অ্যারোসকে ফলস করে দিলাম, মেন যে স্লাইডটা আছে তার থেকে অ্যারো আমাদের ফলস হয়ে গেল। এইখানে এসে অ্যারোকে ট্রু করে দিচ্ছি, আর আমাদের অ্যারোর যে কোডটা ছিল সেটা বসিয়ে দিচ্ছি। তাহলে আমাদের নেক্সট প্রিভিয়াস এর আন্ডারে চলে আসলো। এইটা নিল না কেন, স্লিক ডটস সিএসএসটা, আচ্ছা এটা হয়ে গেল স্লিক ডটস, ক্লাস নেমটা চেঞ্জ হয়ে গেছে। তো এরম টাইপের ডিজাইনও তোমরা কিন্তু করতে পারবে। এটা যেটা স্লাইড হচ্ছে, এই স্লাইডটাকে দেখো কি করব, ফেডটাকে ট্রু করে দেবো, একদম উপরেরটা। তাহলে কি হবে, ওটা ফেড হবে, এটা স্লাইড হবে। বোঝা গেছে? কারো কোনো ডাউট থাকলে বলবে। অটো প্লেটাকে ফলস করে রেখেছি, অটো প্লেটাকে ট্রু করে দেখাচ্ছি। ও অটো প্লে স্পিড তো বিষাক্ত দিয়ে রেখেছি। কারো কোনো ডাউট থাকলে বলো। আমি 3টে স্লাইডারের অফিসিয়াল সাইট দিয়ে দিচ্ছি, বাট সবার প্রথমে তোমরা কিন্তু স্লিকটাকেই প্র্যাকটিস করবে। এটা হচ্ছে সোয়াইপারের, এটা হচ্ছে আউল ক্যারোজেল, এটা হচ্ছে স্লিক স্লাইডার। ওকে, সবই সেম জিনিস, তোমরা দেখতেই পেয়ে যাবে। মাউস হুইলটা দেখাবো না, দাঁড়াও। এগুলোর প্রচুর আলাদা আলাদা প্রপার্টি আছে।
দেখো মাউস হুইলে কিন্তু এবার আমাদের কাজ করছে। জাস্ট এই কোডটাকে অ্যাড করতে হবে মাউস হুইলের। ওকে, আচ্ছা। এটা ওয়াইটাকে এক্স করে দিলে আমাদের স্ক্রোলটা রিভিস। এটা ওয়াই আছে ফাংশন ইজ স্লাইডার। আমি শুধু একটা জিনিস জানতে চাইছি, এরা ডটগুলোকে স্টাইল করেছে ঠিক আছে, এরা অটোমেটিক স্টাইল কি করে নিচ্ছে? ও, আমাদের এই যে বলেছিলাম না আর একটা সিএসএস আছে, সেইটাকে ইউজ করিনি বলে এটা অটোমেটিক স্টাইল নিচ্ছে না। চলো এই সিএসএসটাকে আমরা এখানে লিঙ্ক করে দিই। আই থিঙ্ক এবার অটো স্টাইলটা নিয়ে নেবে আমাদের স্লিকের। হ্যাঁ, এই যে ডটের অটো স্টাইল এবার নিয়ে নিয়েছে। তাই ভাবছি এরা নিচ্ছে না কেন। বলো কারো কোনো ডাউট থাকলে। যেরকম স্লিক সেরকমই কিন্তু আউল ক্যারোজেল, ঠিক আছে? এখানে দেখতেই পাবে কিভাবে ইউজ করেছে, একইভাবে আমাদের ইউজ হয়েছে, যা যা ছিল তাই, শুধু এইখানে আউল ক্যারোজেল এইটাকে ডিক্লেয়ার করতে হয়। এটাই ভেরিয়েবল নিয়ে ওরা করেছে ঠিকই, বা তোমরা ডাইরেক্ট এরকম করে দিতে পারো, যেরকম আমি স্লিকে লিখেছি ঠিক ডাইরেক্ট এরকম লিখে দিতে পারো। ওকে, নেক্সট সোয়াইপারটা হচ্ছে সবই একই সোয়াইপারের, বাট সোয়াইপারের প্রি রেডিমেড কিছু স্লাইডার থাকে, বিভিন্ন রকমের স্টাইল আছে সোয়াইপারের। এই যে স্টাইলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই স্টাইলগুলো যে স্লিক দিয়ে করা যায় না তা নয়, স্লিক দিয়েও করা যায়, বাট এই স্লাইডারগুলো সোয়াইপার দিয়ে করাটা ইজি হবে। কোনো গ্লিচ খেলে স্লাইডার, স্লিক স্লাইডার তো কাস্টমাইজ করে বানাতে হবে, তাহলে কোনো গ্লিচ খেলে সমস্যা হয়ে যাবে, তোমরা কেউ বুঝতে পারবে না তখন। এইখানে জেএস পেয়ে যাবে, স্লিকটা সব থেকে ভালো। বাট আমাদের যদি নর্মাল ওয়েবসাইট বানাই, তাহলে স্লিক দিয়ে দিলাম ঠিক আছে, কিন্তু যদি এরকম টাইপের ডিজাইন বানাতে হয়, এই যে মাল্টিপল টাইপের কত রকম ডিজাইন দেখছো, এই টাইপের ডিজাইন যদি বানাতে হয় তাহলে স্লিককে ইউজ করাটাই বেটার, সরি সোয়াইপারকে ইউজ করাটাই বেটার। সব রিয়াক্টের দিয়েছে ঠিকই, বাট আমাদের এখানে হয়েও যাবে। দেখছো কত রকমের ডিজাইন করা যায় স্লিক দিয়ে।
সোয়াইপার দিয়ে অনেক কিছু ডিজাইন করা যায়। এনিওয়েজ এটা বাড়িতে ট্রাই করো সবাই, স্লিকটা, তারপরে আউলটাও একই জিনিস, স্লিকের সাথে আউলের কিছু হবে না। বাট যদি প্রবলেম হয় নেক্সট ডে বলবে সোয়াইপার ইউজ করতে। সোয়াইপার ইউজ করতে যদি প্রবলেম হয় বলে দেবে। সোয়াইপারে সিএসএস আছে, নেভিগেশন সিএসএস আছে, পেজিনেশন সিএসএস আছে, তার জন্য এতগুলো স্টাইল করা যায়। এখানটায় দেখবে হালকা ছোটোর উপর, এখানে কিন্তু আমাদের মাউস হুইল এফেক্টেড জেএস আছে, জেএস না এটা জেকুয়ারি কোড যদিও, বাট এখানে একটা হুইলের জেএস আছে ছোটো মতো, স্ক্রোল করাতে যেটা হচ্ছে। জিপ ডাউনলোডের কোনো অপশান দেয়নি। এগুলো সব প্রিমিয়াম ডেমো আছে। এখান থেকে মেবি কোডগুলো আমাদের দিয়ে দেবে এরা। হুম, কোডগুলো আমাদেরকে দিয়ে দেবে। এই যে নিচে পেজিনেশন দেখছো 4/9, 4/, এটাও কিন্তু স্লিক দিয়েও হয়ে যায়, সোয়াইপার দিয়েও হয়ে যায়, এগুলো সবই হয়ে যায়। এটা হচ্ছে আমাদের একটা পেজ কল, এটা জানি, এটা ওয়েবসাইটে অনেক বানানো হয়েছে। এনিওয়েজ তোমরা প্র্যাকটিস করো। প্রচুর রকমের আছে কোড। স্যার বলছি কি, আগের দিন সে আমি আপনাকে ফর্মের একটা পাঠালাম, ওইটা তো হয়নি। আচ্ছা, ওটা দেওয়া হয়নি না, ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। ওটা করেছিলেন আপনি? না, ওটা করাই হয়নি। স্লিকের প্রচুর ডিজাইন আছে, সেই সোয়াইপারের রেডিমেড, সব স্লাইডার দিয়েই ডিজাইনটা ক্রিয়েট হয়ে যায়, বাট এদের রেডিমেড প্রচুর ডিজাইন আছে। এখানে কোডও আমাদের দিয়ে দেবে এরা। এই ডিজাইনটার যদি কোডে যাই, কোডও আমাদের দিয়ে দেবে। এটা যে পেজ স্ক্রোল, টাইমার আছে এটাই আবার, প্রচুর রেডিমেড টেম্পল আছে। এগুলো তো স্লিক দিয়ে ইজি হয়ে যায়। সবসময় কিন্তু ট্রাই করবে যেটা স্লিক দিয়ে হচ্ছে না তখনই সোয়াইপারে যেতে, বেসিক, কারণ সোয়াইপার হচ্ছে এটা খুব ভারী ওয়েটেড, অনেক বড় কোড। স্লিক হচ্ছে লাইট ওয়েট, ওয়েবসাইটের স্পিডকে মেনটেন রাখে। ব্যানারের জন্য তো ওটা দরকারই আছে।
স্লিক আবার এটা প্রোভাইড করে। এটাকে কপি করছি, এটা দিয়ে দিচ্ছি, তাতে তোমরা এখানে সোর্স কোডটাকে পেয়ে যাবে। যত রকম সোর্স কোড থাকে সোয়াইপারেও সেমই জিনিস ইউজ হয়, সোর্স কোডটাকে পেয়ে যাবে তোমরা এখান থেকে। এনিওয়েজ, অরিজিৎ ওটা দিয়ে দিচ্ছি আমি আজকে।